This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাছাই নয়, আমরা সন্দেশখালী দিকেই চোখ রাখবো, তার কারণ প্রতিরোধের আগুন, বিক্ষোভের আগুন সন্দেশখালীতে। গতকাল এক ছবি, আজকে অন্য ছবি। তৃণমূল নেতা শিবু হাজরার বাগান বাড়িতে ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয়। পোলট্রি ফার্মে পর আগুন লাগানো হয় এবং এরপর আমরা দেখি যারা আগুন লাগায় তাদের মধ্যে থেকে দুজনকে পুলিশ আটক করেছে। আর শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। সেই ছবি প্রত্যেক মুহূর্তে আমরা এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায় তুলে ধরেছি। আর এই খবর করতে গিয়ে আমাদের দুই সহকর্মী সৌরভ এবং গৌরব, তাদেরকেও আক্রান্ত হতে হয়। এতটাই মারমুখী এই সমস্ত মানুষজন যারা চড়াও হয়েছিলেন আমাদের সহকর্মীদের ওপর। ক্যামেরা নিয়ে ভেঙে চুড়ে জাস্ট জলে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তাতেও আমাদেরকে দমিয়ে রাখা যায়নি। সৌরভ এবং গৌরব তারা আবারও তাদের নিজেদের ফার্মে নিজেদের মোবাইল ক্যামেরা ব্যবহার করেই সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদের সামনে তুলে ধরেছেন। একটা মুহূর্তের ছবিও যেন আপনাদের কাছে মিস না হয়, সেজন্যই দায়বদ্ধ তারা। আর এই বাঁ দিকে যে ছবিটা আমরা দেখাচ্ছি লাল সার্কেলে, এই দুজন প্রথমে বাইকে করে এসে চড়াও হয় সৌরভ এবং গৌরবের ওপর। যখন তারা টোটোতে করে জেলিয়াখালীতে যাচ্ছিল সেই সময় তাদের টোটো আটকানো হয়, হুমকি দেওয়া হয় এবং তারপর দেখুন আরো দুজন লাল সার্কেলে হামলা চালায় এরা কারা, তাদের পরিচয় আমরা খুঁজে বার করেছি। এদের বেলাতে কেন পুলিশটিও সক্রিয় হতে দেখতে পাওয়া যায় না, অথচ যখন জেলিয়াখালীতে ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা, তখন কিন্তু তড়িঘড়ি পুলিশ সেখানে পৌঁছে যায়। মানে ভাবুন, পুলিশ চাইলে সমস্তটা করতে পারে, তৎপরতা তারা দেখাতে পারে, কিন্তু তারপরও আসল সময় যখন এরা আক্রমণ চালাচ্ছে আমাদের ওপর, যখন বাসিন্দারা দিনের পর দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, সেই সময় পুলিশকে দেখতে পাওয়া যায় না। কিন্তু যখন শিবু হাজরার প্রপার্টি আক্রমণ করতে চলে আসেন ক্ষুব্ধ বাসিন্দারা, সেই প্রপার্টি রক্ষা করতে বা কারা আগুন লাগিয়েছে সেটা দেখতে পুলিশের তৎপরতা চোখে পড়ে। আর কি অদ্ভুত ব্যাপার, যাদের দুজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে তারা নিজেরা ক্যামেরার সামনে বলেছে যে তারা শিবু হাজরার দল করে, তারা এই আগুন লাগানোর সঙ্গে জড়িতই নয়। তাদেরকে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তারা জানতেও পারছেন না, কিন্তু তাদেরকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। সৌরভ প্রত্যেক মুহূর্তের আপডেট আমাদের সামনে তুলে ধরেছেন, অর্ণব আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, আপডেট তুলে ধরেছেন। প্রতিবেদন দেখাবো ওদের। এই মুহূর্তে আমরা সেই বাগান বাড়ির সামনে রয়েছি, যে বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই বাগান বাড়ির সামনেই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে শিবু হাজরার এই বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে দাও করে কিন্তু আগুন জ্বলছে। এখনো কালো ধোঁয়ার কুণ্ডলি কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ আগেই যে বাড়িতে এখানে কিন্তু আগুন লাগিয়ে দেন, ভেতরে ঢুকে কিন্তু গেট ভেঙে ভেতরে ঢুকে কিন্তু এই আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই আগুনের কুণ্ডলি কিন্তু এখানে পোল্ট্রি ফার্মে এখানে খাবার দাবার রয়েছে, একটা অফিস ঘরের মতো রয়েছে, এটা অফিস ঘরের মধ্যে সেখানে আগুন লাগিয়ে হয়েছে, প্রচন্ড ধুঁয়ো বেরোচ্ছে এখান থেকে। এখানে কিন্তু সেই আগুনটা জ্বলছে, ব্যবস্থা হয়নি। এটা পোল্ট্রি ফার্ম, সেই পোল্ট্রি ফার্মের ভেতরে বস্তা রয়েছে, সেই বস্তা অবস্থায় কিন্তু এইটা হচ্ছে বাগান বাড়ি, খামার বাড়ি। সেই খামার বাড়ি পোল্ট্রি ফার্ম, সেই পোল্ট্রি ফার্মের খামার বাড়ির পাশে ঢালাই রাস্তা রয়েছে, সেই ঢালাই রাস্তার পাশে এই বাড়িটা কাঁচ, এই গাছগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই গাছের টুকরোগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, এই সমস্ত গাছগুলো এখানে পড়ে রয়েছে। আর চারিদিকে কিন্তু এই বাড়িগুলো চারিদিকে চারিদিকে কিন্তু পড়ে রয়েছে। এবং এখানে খড়ের বিচুলি ছিল, সেই খড়ের বিচুলি সেগুলো তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘর জুড়ে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। সৌরভের প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরবেন, এরকমই প্রত্যেকটা মুহূর্তের আপডেট এভাবেই আপনাদের সামনে তুলে ধরবে TV9 বাংলা। সেটা স্টুডিও হোক, স্টুডিওর বাইরে হোক, কেমন কি আমাদের যে এক্সপো চলছে সেখানকার ছবিও যেমন আমরা তুলে ধরছি, সেখান থেকেই যাবতীয় সন্দেশখালীর আপডেটও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। লিমা রয়েছেন আমার সঙ্গে, ওভার টু ইউ লিমা। একদমই কোয়েল, আমরা সমস্ত খবরের আপডেট দিচ্ছি। এই মুহূর্তে সন্দেশখালীতে আমাদের নজর রয়েছে, কারণ উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি বলা চলে। কিছুদিন আগে সকলের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্য করে, মানে বাংলার মাদের বলেছিলেন যে হাতে ঝাঁটা লাঠি তুলে নিন। কোথাও গিয়ে সেটাই বুমেরাং হয়ে গেল। শিবু হাজরা সে কোথায়, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না?
ঠিক এই প্রশ্নকে সামনে রেখেই কিন্তু উত্তাল এই মুহূর্তে সন্দেশখালী। আমি দীক্ষার সঙ্গে কথা বলবো, দীক্ষা ভুঁইয়া আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। দীক্ষা, এখনকার লাস্ট কি সিচুয়েশন, সেখানকার পরিস্থিতি আয়ত্তে আনার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, জেলিয়াখালীতে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে অর্থাৎ সকালবেলা থেকে বেলার দিকে বলবো, সেখানে শিবু হাজরার যে বাগান বাড়ি রয়েছে বা পোলট্রি ফার্মের যে অফিস ঘর রয়েছে সেখানে, এবং বেশ কিছু পোলট্রি জনতার রোষে সেগুলো পুরো ছারখার হয়ে যায়, সেখানে ভাঙচুর করা হয়। এবং তারপরে আমি একটু ছবিটা দেখাতে বলবো যে বিশাল পুলিশ ফোর্স নিয়ে এসপি এবং ডিআইজি বারাসাত রেঞ্জ তিনি এখানে ঢোকেন, এবং এখন আমরা দেখতে পাচ্ছি পুরো ফোর্স নিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। মূলত কারা পোলট্রি ফার্মে আগুন লাগিয়েছিল, যারা আগুন লাগিয়েছিল তাদেরকেই বেশ কয়েকজনকে এই গ্রাম থেকে এখন কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে পারা যায়নি। কিন্তু আমরা দেখেছি যে পুলিশ এখানে যতটা সক্রিয় হয়েছে এখন এই পরিস্থিতি, জেলিয়াখালীর এই ঘটনাটা পরিস্থিতি কি এখন কন্ট্রোলে আছে? পরিস্থিতি কি কন্ট্রোলে? কাজ করতে দিন। কতদিন অ্যারেস্ট হলো? আপনারা পড়ে যাবেন। বলেছেন ঠিক আছে, চলছে, কাজ হচ্ছে। যাদের আর্মস নিয়ে দৌড়াতে দেখা গেল দীক্ষা, আমি তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। দেখো, আজকে আমরা দেখেছিলাম যে বেলার দিকে জেলিয়াখালীতে শিবু হাজরার বেশ কিছু পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং যে পোলট্রি ফার্মের অফিস ঘর সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এবং কিন্তু আগুন যারা লাগিয়েছিলেন তারা শিবু হাজরা এবং তার উত্তম সর্দার, তাদের যে দীর্ঘদিনের যে তাদের ওপর অত্যাচার, তার জেরে তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন, এবং সেই ব্যক্তিতে তার সেখানে ভাঙচুর করা হয় এবং আগুন লাগানো হয়। কিন্তু আজকে এখন দেখতে পেলাম যে এসপি এবং ডিআইজি নেতৃত্বে একটা বিশাল টিম এই জেলিয়াখালী যেখানে রয়েছে সেখানে ঢুকেছেন। এখনও দেখতে পাবে এই এলাকার পরিস্থিতি থমথম হয়ে রয়েছে, জেলিয়াখালীর এলাকার পরিস্থিতি থমথম হয়ে গেছে। আমি একটু সমরকে বলবো, আমার সাথে ওইখানে আমার সহকর্মী সমরকে বলবো একটু ছবি দেখাবার জন্য, যে কেন যাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো তারা কারা, আমি একটু জানার চেষ্টা করব। এই গ্রাম থেকেই তাদের অনেককেই কিন্তু তুলে নিয়ে যাওয়া, এখানে এখনো পর্যন্ত পুরো বিশাল সংখ্যক পুলিশ ফোর্স রয়েছেন। কিন্তু কাদেরকে পুলিশ এই মুহূর্তে আটক করলো? যারা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরালো তারা, না যারা অত্যাচারিত হয়েছে শিবু হাজরার তাদের সার করে নিয়ে গেছে? দিদি, আজকে কাদেরকে নিয়ে গেল এরা? কাদেরকে নিয়ে গেল পুলিশ এখন? সাধারণ মানুষকে নিয়ে গেছে। তাদের দোষটা কি? কোন অভিযোগের ভিত্তিতে? না, ওরা টিএমসি করে, ওদের কোনো দোষ নেই। ওরাই আগুন ধরিয়ে ওরাই দোষ দিয়ে তুলে নিয়ে গেছে। আমার বাড়ি বয়স্ক শ্বশুর রয়েছে, আমার সে পোলট্রি ফার্মে আগুন কারা লাগিয়েছিল? ওই টিএমসির পার্টিরাই লাগিয়েছে, ওরা লাগিয়ে ওরাই আমার স্বামীদের সব তুলছে। আপনার স্বামীরা কি করেন? আমার স্বামীরা টিএমসি করে। আপনারা কি শিবু হাজরার মানে যেটা ক্ষোভ প্রকাশ? আমি আসবো দীক্ষা তোমার কাছে, কিন্তু আমি আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয়র কাছে যেতে চাইবো। সুপ্রিয়, যে এই তৎপরতা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেভাবে পুলিশ অ্যারেস্ট করছে সময় মতো, মানে আমি বলছি এই যে ঘটনা দেখতে পাচ্ছি তার পূর্ববর্তী সময় যেভাবে এই মানুষগুলোর ওপর, সাধারণ মানুষগুলোর ওপর জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, অত্যাচার হয়েছে, পুলিশ তখন কেন এত সক্রিয় হয়নি? এখন এই যে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে। শিবু হাজরার পোলট্রি ফার্ম এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর পুলিশ এসে পৌঁছয়, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিআইজি সুমিত কুমার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে অভিযান চালায়। এবং শুধু অভিযান নয়, ইতিমধ্যেই কিন্তু কয়েকজন মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রাম থেকে পুলিশ আটক করেছে। কিছু সময় আগেই আমরা যেটা দেখতে পারলাম যে কড়া নিরাপত্তায় সেই সমস্ত আটক মহিলা এবং পুরুষ তাদেরকে টোটোতে করে নিয়ে যাওয়া হলো, এবং গ্রামে অভিযান চালানোর পর এই মুহূর্তে পুলিশ কর্তা যারা ছিলেন তারা বেরিয়ে আসছেন, র্যাফের বাহিনী রয়েছে। কোনোরকমভাবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে, আর সেই কারণেই অভিযান চালানো হচ্ছে। আর যে রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বা আমাদের পেছনে পুলিশ কর্তারা রয়েছেন, র্যাফের বাহিনী রয়েছে, এই রাস্তা ধরেই কিন্তু কিছুটা এগিয়ে গেলেই শিবু হাজরার যে পোলট্রি ফার্ম, যেখানে
ক্ষিপ্ত জনতা বা গ্রামবাসীরা আজ সকালে আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই পোলট্রি ফার্ম থেকে কিছুটা দূরত্বেই কিন্তু রয়েছে শিবু হাজরার সেই বাড়ি, সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয় এবং তারপরেই গ্রামে পুলিশ এসে পৌঁছয় এবং পুলিশ এসে পৌঁছানোর পর আমরা যেটা দেখেছিলাম শিবু হাজরার যারা অনুগামীরা রয়েছেন তারা রীতিমতো স্লোগান দিতে শুরু করে। অন্যদিকে যে সমস্ত ক্ষিপ্ত গ্রামবাসী যারা দিনের পর দিন নানাভাবে অত্যাচারিত হয়েছেন তাদের যে অভিযোগ তারা তুলে ধরেছেন যে তাদের ভেড়ি দখল করে নেওয়া, জমি দখল করে নেওয়া, তাদেরকে নানাভাবে মারধর করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ এই শিবু হাজরা থেকে শুরু করে শাহজাহান শেখের আরও অনুগামীদের বিরুদ্ধে রয়েছে, সেই সমস্ত ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ। আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো একটু দেখানোর জন্য যে কথাটা একটু কিছু সময় আগেই বলছিলাম, যে রাস্তা ধরে আমরা আসছি এই হচ্ছে সেই শিবু হাজরার পরপর প্রায় 4টি পোলট্রি ফার্ম। এই সমস্ত পোলট্রি ফার্মগুলোতেই কিন্তু গ্রামের যারা বাসিন্দারা, মূলত আদিবাসী যারা বাসিন্দারা, তারা কিন্তু ভাঙচুর চালায়। দেখতেই পাচ্ছি কিভাবে ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় এদিন সকালে, এবং আগুন ধরিয়ে দেওয়ার পর সেই সমস্ত ধ্বংসস্তূপ এখনও কিন্তু একইভাবে পড়ে রয়েছে এবং তারপরেই গ্রামে ঢোকে পুলিশ এবং পুলিশ ঢোকার পর গ্রামের বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয় এবং ইতিমধ্যেই যেটা আমরা বলছিলাম বা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে কয়েকজনকে আটক করা হয়েছে, মহিলা সহ। তাদের কার কি ভূমিকা ছিল বা তারাই ভাঙচুরের ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা বা এর পেছনে কোনো উস্কানি কাজ করেছে কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। তার কারণ ডিআইজি সুমিত কুমার থেকে শুরু করে অন্যান্য যারা পুলিশ কর্তারা রয়েছেন তাদের আমরা একাধিকবার সংবাদ মাধ্যমের তরফ থেকে যে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, তার কারণ গতকালও কিন্তু আমরা দেখেছিলাম গ্রামের একেবারে সাধারণ যারা মহিলারা তারা সামনের সারিতে দাঁড়িয়ে থেকে ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে তারা বেরিয়ে এসেছিলেন, তারা প্রতিরোধ গড়ে তুলতে চাইছেন। তারপরেও কেন আজকের এই পরিস্থিতি এড়ানো গেল না বা এখন কি আচ্ছা শুধু একটা কথা বলো যে এখন পুলিশকে যেভাবে নিয়ন্ত্রণ করতে হচ্ছে পরিস্থিতি, সঠিক সময় থাকতে যদি সবটা নিয়ন্ত্রণ করতো তাহলে আজকে এই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখতে হতো না কাউকেই। কারণ একের পর এক অভিযোগ তো স্থানীয় মানুষজন করছেন আমাদের সামনে, মানে একদম TV9 বাংলাকে প্রকাশ্যে বলেছে, তখন পুলিশ কেন তৎপরতার সঙ্গে কাজ করেনি? সে বিষয়ে কি কিছু তারা বলছেন? সেই বিষয়ে কি মুখ খুলছেন? দেখো, তোমাকে বললাম যে আজকের এই যে পরিস্থিতি কেন তৈরি হলো বা পরিস্থিতি তৈরি হওয়ার পর তারা যাদেরকে আটক করলেন কেন আটক করা হলো সে বিষয়ে প্রশ্ন করা হলেও কিন্তু তারা কোনো রকম কোনো উত্তর দিতে চাইছেন না। তাদের যেটা দাবি, পুলিশ কর্তাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তদন্ত চলছে, তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন। তবে এখানেই যে বিষয়টা বলার বা তুমি যে বিষয়টা জানতে চাইছিলে যে পুলিশ কি মুখ খুলতে চাইছেন, পুলিশের বিরুদ্ধেও কিন্তু এখানকার গ্রামবাসীদের বিস্তর অভিযোগ রয়েছে। তার কারণ এই যে শাহজাহান শেখ থেকে শুরু করে তার যারা অনুগামী বা ঘনিষ্ঠ, এই শিবু হাজরা সহ উত্তম সর্দারের মতন তাদের যে অত্যাচার, সেই সমস্ত অত্যাচার নিয়ে বিভিন্ন সময় তারা যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, প্রশাসনের কাছ থেকেও কিন্তু কোনো রকম কোনো সহযোগিতা তারা পাননি। উল্টে প্রশাসনের কাছেও কিন্তু তাদেরকে প্রশাসনের থেকেও কিন্তু তাদেরকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে। আর পুলিশের বিরুদ্ধেও কিন্তু সেই ক্ষোভ কিন্তু তাদের রয়েছে, সেটাও কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি গতকাল একেবারে থানার সামনে গিয়ে ঘেরাও করা বা থানার সামনে স্লোগান শাউটিং করা, ঝাঁটা, লাঠি হাতে নিয়ে, বাঁশ হাতে নিয়ে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী, পুলিশ কর্তারা রয়েছেন সামনের সারিতে, একেবারে র্যাফ, স্ট্র্যাকো থেকে শুরু করে জওয়ানরা রয়েছেন, তারা এই গ্রামের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন যাতে নতুন করে, অর্থাৎ সকাল থেকেই যে পরিস্থিতি এই জেলিয়াখালী গ্রামে তৈরি হয়েছিল সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়। এবং যেটা বলার যে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের কি ভূমিকা ছিল সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা।